কি হচ্ছে এখানে? সাউন্ডস আচ্ছা, চেঁচামেচি কিসের? ওর হাত ধরেছো কেন? তুমি জানো উনি কে? হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমরা অনেকেই ইতোমধ্যে গরিব ঘরের রাজপুত্র নাটকের ১৩ নম্বর পর্ব দেখে ফেলেছি। তবে যদি কেউ এখনও না দেখে থাকো তাহলে দেরি না করে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো। তো বন্ধুরা, ১৩ নম্বর পর্বে যা ঘটেছে সেটা ছিল একেবারেই চমকে দেওয়ার মতো। আর এখন সবার মাথায় একটাই প্রশ্ন, ১৪ নম্বর পর্বে আসলে কি হতে চলেছে? চলুন আজকের আলোচনায় সেটা নিয়েই কথা বলি। মেঘলা, যে মেয়েটাকে এতদিন সবাই অবহেলা করেছে, অপমান করেছে, তাকে সাধারণ আর তুচ্ছ ভেবে দূরে সরিয়ে রেখেছিল, হঠাৎ করেই সে জানতে পারে তার আসল পরিচয়। তার বাবা মৃত্যুর আগে তার নামে রেখে গেছেন হাজার হাজার কোটি টাকার বিশাল সম্পদ। ভাবতে পারো, যে মেয়েটা নিজের পরিচয়ের জন্য লড়াই করত, আজ সে বিশাল সম্পদের মালিক। এই সত্য জানার পর মেঘলার পুরো জীবনটাই বদলে যেতে শুরু করে। তার চিন্তা, তার সিদ্ধান্ত, সব কিছুতেই নতুন এক শক্তি চলে আসে। এমনকি কোম্পানি থেকে তাকে দেওয়া হয় হাজার কোটি টাকার একটি ব্যাংক কার্ড। কিন্তু আসল ঘটনা শুরু হয় তখন, যখন মেঘলা নিজের পরিচয় যাচাই করতে ব্যাংকে যায়। সাধারণ পোশাকে যাওয়ার কারণে ব্যাংকের ম্যানেজার তাকে চিনতেই পারে না, বরং তাকে অপমান করে, অবিশ্বাস করে, এমনকি বের করে দেওয়ারও চেষ্টা করে। এই দৃশ্যটা আমাদের সমাজের একটা বাস্তব চিত্র তুলে ধরে। মানুষকে এখনও তার পোশাক আর অবস্থান দিয়ে বিচার করা হয়। মেঘলা সবকিছু চুপচাপ সহ্য করছিল, কিন্তু তার ভেতরে তখন অন্যরকম এক আগুন জ্বলছিল। ঠিক তখনই সালেমা গ্রুপের কিছু গুরুত্বপূর্ণ মানুষ সেখানে আসে এবং তারা মেঘলার আসল পরিচয় প্রকাশ করে। মুহূর্তেই পুরো পরিস্থিতি বদলে যায়। যে ম্যানেজার একটু আগেও তাকে অপমান করছিল, সেই এখন তার কাছে ক্ষমা চাইতে থাকে। এদিকে অন্যদিকে অনিক আর রাতুলের পরিবার ১০০ কোটি টাকার একটি বড় প্রজেক্ট পাওয়ার জন্য প্রতিযোগিতায় নেমে পড়ে। তারা কেউই জানে না যে প্রজেক্ট নিয়ে তারা লড়াই করছে তার প্রকৃত মালিক মেঘলা নিজেই। অর্থাৎ যাকে তারা এতদিন ছোট করে দেখেছে, আজ তাদের ভবিষ্যৎ নির্ভর করছে সেই মেয়েটার উপর। এরপর আমরা দেখি মেঘলা সালেমা বিল্ডার্স অফিসে যায়, কিন্তু সেখানে গিয়েও সে অপমানের শিকার হয়। রাতুল তাকে সাধারণ কর্মচারী ভেবে অপমান করে এবং অফিস থেকে বের করে দিতে চায়। কিন্তু মেঘলা তখনও নিজের পরিচয় প্রকাশ করে না, সে শুধু সবকিছু পর্যবেক্ষণ করছিল। কিন্তু কিছুক্ষণ পর কোম্পানির ম্যানেজার এসে জানিয়ে দেয় মেঘলাই এই প্রতিষ্ঠানের আসল মালিক। এই খবর শোনার পর পুরো অফিসে নেমে আসে নীরবতা। যারা তাকে অপমান করেছিল তারা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এই টুইস্টটাই ছিল ১৩ নম্বর পর্বের সবচেয়ে বড় আকর্ষণ। এখন প্রশ্ন, ১৪ নম্বর পর্বে কি হতে পারে? আমার ধারণা, এবার মেঘলা আর আগের মতো চুপ থাকবে না। ধীরে ধীরে সে নিজের ক্ষমতা প্রকাশ করবে। যারা তাকে ছোট করেছে, অপমান করেছে, তাদেরকে সে বুঝিয়ে দেবে তার আসল অবস্থান। বিশেষ করে অনিক এবং রাতুলের পরিবার এখন বড় ধরনের সমস্যায় পড়তে পারে। এছাড়াও একটা বড় টুইস্ট হতে পারে, মেঘলা হয়তো এই প্রজেক্ট ব্যবহার করে সবাইকে পরীক্ষা করবে। কে সত্যিকারের মানুষ আর কে শুধু তার টাকার জন্য পাশে আছে সেটা যাচাই করবে। আর সবচেয়ে বড় প্রশ্ন, মেঘলা কি প্রতিশোধ নেবে নাকি সব কিছু ভুলে গিয়ে নতুনভাবে শুরু করবে? এই উত্তরগুলো আমরা পাব ১৪ নম্বর পর্বে। তো বন্ধুরা, ১৪ নম্বর পর্ব হতে যাচ্ছে দারুণ উত্তেজনাপূর্ণ এবং চমক ভরা। আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে ফেলুন, আর কমেন্ট করে জানিয়ে দিন আপনারা ১৪ নম্বর পর্বে কি দেখতে চান। মেঘলা কি প্রতিশোধ নেবে নাকি ক্ষমা করে দেবে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। যারা তাকে অপমান করেছিল তারা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এই টুইস্টটাই ছিল ১৩ নম্বর পর্বের সবচেয়ে বড় আকর্ষণ। এখন প্রশ্ন, ১৪ নম্বর পর্বে কি হতে পারে? আমার ধারণা, এবার মেঘলা আর আগের মতো চুপ থাকবে না। ধীরে ধীরে সে নিজের ক্ষমতা প্রকাশ করবে। যারা তাকে ছোট করেছে, অপমান করেছে, তাদেরকে সে বুঝিয়ে দেবে তার আসল অবস্থান। বিশেষ করে অনিক এবং রাতুলের পরিবার এখন বড় ধরনের সমস্যায় পড়তে পারে। এছাড়াও একটা বড় টুইস্ট হতে পারে, মেঘলা হয়তো এই প্রজেক্ট ব্যবহার করে সবাইকে পরীক্ষা করবে। কে সত্যিকারের মানুষ আর কে শুধু তার টাকার জন্য পাশে আছে সেটা যাচাই করবে। আর সবচেয়ে বড় প্রশ্ন, মেঘলা কি প্রতিশোধ নেবে নাকি সব কিছু ভুলে গিয়ে নতুনভাবে শুরু করবে? এই উত্তরগুলো আমরা পাব ১৪ নম্বর পর্বে। তো বন্ধুরা, ১৪ নম্বর পর্ব হতে যাচ্ছে দারুণ উত্তেজনাপূর্ণ এবং চমক ভরা।
আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে ফেলুন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনারা 14 নম্বর পর্বে কি দেখতে চান। মেঘলা কি প্রতিশোধ নেবে নাকি ক্ষমা করে দেবে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। কে সত্যিকারের মানুষ আর কে শুধু তার টাকার জন্য পাশে আছে সেটা যাচাই করবে। আর সবচেয়ে বড় প্রশ্ন, মেঘলা কি প্রতিশোধ নেবে নাকি সব কিছু ভুলে গিয়ে নতুনভাবে শুরু করবে? এই উত্তরগুলো আমরা পাব 14 নম্বর পর্বে। তো বন্ধুরা, 14 নম্বর পর্ব হতে যাচ্ছে দারুণ উত্তেজনাপূর্ণ এবং চমক ভরা। আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে ফেলুন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনারা 14 নম্বর পর্বে কি দেখতে চান। মেঘলা কি প্রতিশোধ নেবে নাকি ক্ষমা করে দেবে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। শুরু করবে। এই উত্তরগুলো আমরা পাব 14 নম্বর পর্বে। তো বন্ধুরা, 14 নম্বর পর্ব হতে যাচ্ছে দারুণ উত্তেজনাপূর্ণ এবং চমক ভরা। আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে ফেলুন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনারা 14 নম্বর পর্বে কি দেখতে চান। মেঘলা কি প্রতিশোধ নেবে নাকি ক্ষমা করে দেবে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমরা অনেকেই ইতোমধ্যে গরিব ঘরের রাজপুত্র নাটকের 13 নম্বর পর্ব দেখে ফেলেছি। তবে যদি কেউ এখনও না দেখে থাকো তাহলে দেরি না করে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো। তো বন্ধুরা, 13 নম্বর পর্বে যা ঘটেছে সেটা ছিল একেবারেই চমকে দেওয়ার মতো। আর এখন সবার মাথায় একটাই প্রশ্ন, 14 নম্বর পর্বে আসলে কি হতে চলেছে? চলুন আজকের আলোচনায় সেটা নিয়েই কথা বলি। মেঘলা, যে মেয়েটাকে এতদিন সবাই অবহেলা করেছে, অপমান করেছে, তাকে সাধারণ আর তুচ্ছ ভেবে দূরে সরিয়ে রেখেছিল, হঠাৎ করেই সে জানতে পারে তার আসল পরিচয়। তার বাবা মৃত্যুর আগে তার নামে রেখে গেছেন হাজার হাজার কোটি টাকার বিশাল সম্পদ। ভাবতে পারো, যে মেয়েটা নিজের পরিচয়ের জন্য লড়াই করত, আজ সে বিশাল সম্পদের মালিক। এই সত্য জানার পর মেঘলার পুরো জীবনটাই বদলে যেতে শুরু করে। তার চিন্তা, তার সিদ্ধান্ত, সব কিছুতেই নতুন এক শক্তি চলে আসে। এমনকি কোম্পানি থেকে তাকে দেওয়া হয় হাজার কোটি টাকার একটি ব্যাংক কার্ড। কিন্তু আসল ঘটনা শুরু হয় তখন যখন মেঘলা নিজের পরিচয় যাচাই করতে ব্যাংকে যায়। সাধারণ পোশাকে যাওয়ার কারণে ব্যাংকের ম্যানেজার তাকে চিনতেই পারে না, বরং তাকে অপমান করে, অবিশ্বাস করে, এমনকি বের করে দেওয়ারও চেষ্টা করে। এই দৃশ্যটা আমাদের সমাজের একটা বাস্তব চিত্র তুলে ধরে। মানুষকে এখনও তার পোশাক আর অবস্থান দিয়ে বিচার করা হয়। মেঘলা সবকিছু চুপচাপ সহ্য করছিল, কিন্তু তার ভেতরে তখন অন্যরকম এক আগুন জ্বলছিল। ঠিক তখনই সালেমা গ্রুপের কিছু গুরুত্বপূর্ণ মানুষ সেখানে আসে এবং তারা মেঘলার আসল পরিচয় প্রকাশ করে। মুহূর্তেই পুরো পরিস্থিতি বদলে যায়। যে ম্যানেজার একটু আগেও তাকে অপমান করছিল, সেই এখন তার কাছে ক্ষমা চাইতে থাকে। এদিকে অন্যদিকে অনিক আর রাতুলের পরিবার 100 কোটি টাকার একটি বড় প্রজেক্ট পাওয়ার জন্য প্রতিযোগিতায় নেমে পড়ে। তারা কেউই জানে না যে প্রজেক্ট নিয়ে তারা লড়াই করছে তার প্রকৃত মালিক মেঘলা নিজেই। অর্থাৎ যাকে তারা এতদিন ছোট করে দেখেছে, আজ তাদের ভবিষ্যৎ নির্ভর করছে সেই মেয়েটার উপর। এরপর আমরা দেখি মেঘলা সালেমা বিল্ডার্স অফিসে যায়, কিন্তু সেখানে গিয়েও সে অপমানের শিকার হয়। রাতুল তাকে সাধারণ কর্মচারী ভেবে অপমান করে এবং অফিস থেকে বের করে দিতে চায়। কিন্তু মেঘলা তখনও নিজের পরিচয় প্রকাশ করে না, সে শুধু সবকিছু পর্যবেক্ষণ করছিল। কিন্তু কিছুক্ষণ পর কোম্পানির ম্যানেজার এসে জানিয়ে দেয় মেঘলাই এই প্রতিষ্ঠানের আসল মালিক। এই খবর শোনার পর পুরো অফিসে নেমে আসে নীরবতা। যারা তাকে অপমান করেছিল তারা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এই টুইস্টটাই ছিল 13 নম্বর পর্বের সবচেয়ে বড় আকর্ষণ। এখন প্রশ্ন, 14 নম্বর পর্বে কি হতে পারে? আমার ধারণা এবার মেঘলা আর আগের মতো চুপ থাকবে না। ধীরে ধীরে সে নিজের ক্ষমতা প্রকাশ করবে। যারা তাকে ছোট করেছে, অপমান করেছে, তাদেরকে সে বুঝিয়ে দেবে তার আসল অবস্থান। বিশেষ করে অনিক এবং রাতুলের পরিবার এখন বড় ধরনের সমস্যায় পড়তে পারে। এছাড়াও একটা বড় টুইস্ট হতে পারে, মেঘলা হয়তো এই প্রজেক্ট ব্যবহার করে সবাইকে পরীক্ষা করবে। কে সত্যিকারের মানুষ আর কে শুধু তার টাকার জন্য পাশে আছে সেটা যাচাই করবে। আর সবচেয়ে বড় প্রশ্ন, মেঘলা কি প্রতিশোধ নেবে নাকি সব কিছু ভুলে গিয়ে নতুনভাবে শুরু করবে? এই উত্তরগুলো আমরা পাব 14 নম্বর পর্বে। তো বন্ধুরা, 14 নম্বর পর্ব হতে যাচ্ছে দারুণ উত্তেজনাপূর্ণ এবং চমক ভরা। আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে ফেলুন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনারা 14 নম্বর পর্বে কি দেখতে চান।
মেঘলা কি প্রতিশোধ নেবে নাকি ক্ষমা করে দেবে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। যারা তাকে অপমান করেছিল তারা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এই টুইস্টটাই ছিল ১৩ নম্বর পর্বের সবচেয়ে বড় আকর্ষণ। এখন প্রশ্ন, ১৪ নম্বর পর্বে কি হতে পারে? আমার ধারণা এবার মেঘলা আর আগের মতো চুপ থাকবে না। ধীরে ধীরে সে নিজের ক্ষমতা প্রকাশ করবে। যারা তাকে ছোট করেছে, অপমান করেছে, তাদেরকে সে বুঝিয়ে দেবে তার আসল অবস্থান। বিশেষ করে অনিক এবং রাতুলের পরিবার এখন বড় ধরনের সমস্যায় পড়তে পারে। এছাড়াও একটা বড় টুইস্ট হতে পারে, মেঘলা হয়তো এই প্রজেক্ট ব্যবহার করে সবাইকে পরীক্ষা করবে। কে সত্যিকারের মানুষ আর কে শুধু তার টাকার জন্য পাশে আছে সেটা যাচাই করবে। আর সবচেয়ে বড় প্রশ্ন, মেঘলা কি প্রতিশোধ নেবে নাকি সব কিছু ভুলে গিয়ে নতুনভাবে শুরু করবে? এই উত্তরগুলো আমরা পাব ১৪ নম্বর পর্বে। তো বন্ধুরা, ১৪ নম্বর পর্ব হতে যাচ্ছে দারুণ উত্তেজনাপূর্ণ এবং চমক ভরা। আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে ফেলুন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনারা ১৪ নম্বর পর্বে কি দেখতে চান। মেঘলা কি প্রতিশোধ নেবে নাকি ক্ষমা করে দেবে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। কে সত্যিকারের মানুষ আর কে শুধু তার টাকার জন্য পাশে আছে সেটা যাচাই করবে। আর সবচেয়ে বড় প্রশ্ন, মেঘলা কি প্রতিশোধ নেবে নাকি সব কিছু ভুলে গিয়ে নতুনভাবে শুরু করবে? এই উত্তরগুলো আমরা পাব ১৪ নম্বর পর্বে। তো বন্ধুরা, ১৪ নম্বর পর্ব হতে যাচ্ছে দারুণ উত্তেজনাপূর্ণ এবং চমক ভরা। আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে ফেলুন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনারা ১৪ নম্বর পর্বে কি দেখতে চান। মেঘলা কি প্রতিশোধ নেবে নাকি ক্ষমা করে দেবে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। শুরু করবে। এই উত্তরগুলো আমরা পাব ১৪ নম্বর পর্বে। তো বন্ধুরা, ১৪ নম্বর পর্ব হতে যাচ্ছে দারুণ উত্তেজনাপূর্ণ এবং চমক ভরা। আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে ফেলুন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনারা ১৪ নম্বর পর্বে কি দেখতে চান। মেঘলা কি প্রতিশোধ নেবে নাকি ক্ষমা করে দেবে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমরা অনেকেই ইতোমধ্যে গরিব ঘরের রাজপুত্র নাটকের ১৩ নম্বর পর্ব দেখে ফেলেছি। তবে যদি কেউ এখনও না দেখে থাকো তাহলে দেরি না করে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো। তো বন্ধুরা, ১৩ নম্বর পর্বে যা ঘটেছে সেটা ছিল একেবারেই চমকে দেওয়ার মতো। আর এখন সবার মাথায় একটাই প্রশ্ন, ১৪ নম্বর পর্বে আসলে কি হতে চলেছে? চলুন আজকের আলোচনায় সেটা নিয়েই কথা বলি। মেঘলা, যে মেয়েটাকে এতদিন সবাই অবহেলা করেছে, অপমান করেছে, তাকে সাধারণ আর তুচ্ছ ভেবে দূরে সরিয়ে রেখেছিল, হঠাৎ করেই সে জানতে পারে তার আসল পরিচয়। তার বাবা মৃত্যুর আগে তার নামে রেখে গেছেন হাজার হাজার কোটি টাকার বিশাল সম্পদ। ভাবতে পারো, যে মেয়েটা নিজের পরিচয়ের জন্য লড়াই করত, আজ সে বিশাল সম্পদের মালিক। এই সত্য জানার পর মেঘলার পুরো জীবনটাই বদলে যেতে শুরু করে। তার চিন্তা, তার সিদ্ধান্ত, সব কিছুতেই নতুন এক শক্তি চলে আসে। এমনকি কোম্পানি থেকে তাকে দেওয়া হয় হাজার কোটি টাকার একটি ব্যাংক কার্ড। কিন্তু আসল ঘটনা শুরু হয় তখন যখন মেঘলা নিজের পরিচয় যাচাই করতে ব্যাংকে যায়। সাধারণ পোশাকে যাওয়ার কারণে ব্যাংকের ম্যানেজার তাকে চিনতেই পারে না, বরং তাকে অপমান করে, অবিশ্বাস করে, এমনকি বের করে দেওয়ারও চেষ্টা করে। এই দৃশ্যটা আমাদের সমাজের একটা বাস্তব চিত্র তুলে ধরে। মানুষকে এখনও তার পোশাক আর অবস্থান দিয়ে বিচার করা হয়। মেঘলা সবকিছু চুপচাপ সহ্য করছিল, কিন্তু তার ভেতরে তখন অন্যরকম এক আগুন জ্বলছিল। ঠিক তখনই সালেমা গ্রুপের কিছু গুরুত্বপূর্ণ মানুষ সেখানে আসে এবং তারা মেঘলার আসল পরিচয় প্রকাশ করে। মুহূর্তেই পুরো পরিস্থিতি বদলে যায়। যে ম্যানেজার একটু আগেও তাকে অপমান করছিল, সেই এখন তার কাছে ক্ষমা চাইতে থাকে। এদিকে অন্যদিকে অনিক আর রাতুলের পরিবার ১০০ কোটি টাকার একটি বড় প্রজেক্ট পাওয়ার জন্য প্রতিযোগিতায় নেমে পড়ে। তারা কেউই জানে না যে প্রজেক্ট নিয়ে তারা লড়াই করছে তার প্রকৃত মালিক মেঘলা নিজেই। অর্থাৎ যাকে তারা এতদিন ছোট করে দেখেছে, আজ তাদের ভবিষ্যৎ নির্ভর করছে সেই মেয়েটার উপর। এরপর আমরা দেখি মেঘলা সালেমা বিল্ডার্স অফিসে যায়, কিন্তু সেখানে গিয়েও সে অপমানের শিকার হয়। রাতুল তাকে সাধারণ কর্মচারী ভেবে অপমান করে এবং অফিস থেকে বের করে দিতে চায়। কিন্তু মেঘলা তখনও নিজের পরিচয় প্রকাশ করে না, সে শুধু সবকিছু পর্যবেক্ষণ করছিল। কিন্তু কিছুক্ষণ পর কোম্পানির ম্যানেজার এসে জানিয়ে দেয় মেঘলাই এই প্রতিষ্ঠানের আসল মালিক। এই খবর শোনার পর পুরো অফিসে নেমে আসে নীরবতা।
যারা তাকে অপমান করেছিল তারা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এই টুইস্টটাই ছিল ১৩ নম্বর পর্বের সবচেয়ে বড় আকর্ষণ। এখন প্রশ্ন, ১৪ নম্বর পর্বে কি হতে পারে? আমার ধারণা এবার মেঘলা আর আগের মতো চুপ থাকবে না। ধীরে ধীরে সে নিজের ক্ষমতা প্রকাশ করবে। যারা তাকে ছোট করেছে, অপমান করেছে, তাদেরকে সে বুঝিয়ে দেবে তার আসল অবস্থান। বিশেষ করে অনিক এবং রাতুলের পরিবার এখন বড় ধরনের সমস্যায় পড়তে পারে। এছাড়াও একটা বড় টুইস্ট হতে পারে, মেঘলা হয়তো এই প্রজেক্ট ব্যবহার করে সবাইকে পরীক্ষা করবে। কে সত্যিকারের মানুষ আর কে শুধু তার টাকার জন্য পাশে আছে সেটা যাচাই করবে। আর সবচেয়ে বড় প্রশ্ন, মেঘলা কি প্রতিশোধ নেবে নাকি সব কিছু ভুলে গিয়ে নতুনভাবে শুরু করবে? এই উত্তরগুলো আমরা পাব ১৪ নম্বর পর্বে। তো বন্ধুরা, ১৪ নম্বর পর্ব হতে যাচ্ছে দারুণ উত্তেজনাপূর্ণ এবং চমক ভরা। আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে ফেলুন, আর কমেন্ট করে জানিয়ে দিন আপনারা ১৪ নম্বর পর্বে কি দেখতে চান। মেঘলা কি প্রতিশোধ নেবে নাকি ক্ষমা করে দেবে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। যারা তাকে অপমান করেছিল তারা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এই টুইস্টটাই ছিল ১৩ নম্বর পর্বের সবচেয়ে বড় আকর্ষণ। এখন প্রশ্ন, ১৪ নম্বর পর্বে কি হতে পারে? আমার ধারণা এবার মেঘলা আর আগের মতো চুপ থাকবে না। ধীরে ধীরে সে নিজের ক্ষমতা প্রকাশ করবে। যারা তাকে ছোট করেছে, অপমান করেছে, তাদেরকে সে বুঝিয়ে দেবে তার আসল অবস্থান। বিশেষ করে অনিক এবং রাতুলের পরিবার এখন বড় ধরনের সমস্যায় পড়তে পারে। এছাড়াও একটা বড় টুইস্ট হতে পারে, মেঘলা হয়তো এই প্রজেক্ট ব্যবহার করে সবাইকে পরীক্ষা করবে। কে সত্যিকারের মানুষ আর কে শুধু তার টাকার জন্য পাশে আছে সেটা যাচাই করবে। আর সবচেয়ে বড় প্রশ্ন, মেঘলা কি প্রতিশোধ নেবে নাকি সব কিছু ভুলে গিয়ে নতুনভাবে শুরু করবে? এই উত্তরগুলো আমরা পাব ১৪ নম্বর পর্বে। তো বন্ধুরা, ১৪ নম্বর পর্ব হতে যাচ্ছে দারুণ উত্তেজনাপূর্ণ এবং চমক ভরা। আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে ফেলুন, আর কমেন্ট করে জানিয়ে দিন আপনারা ১৪ নম্বর পর্বে কি দেখতে চান। মেঘলা কি প্রতিশোধ নেবে নাকি ক্ষমা করে দেবে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। কে সত্যিকারের মানুষ আর কে শুধু তার টাকার জন্য পাশে আছে সেটা যাচাই করবে। আর সবচেয়ে বড় প্রশ্ন, মেঘলা কি প্রতিশোধ নেবে নাকি সব কিছু ভুলে গিয়ে নতুনভাবে শুরু করবে? এই উত্তরগুলো আমরা পাব ১৪ নম্বর পর্বে। তো বন্ধুরা, ১৪ নম্বর পর্ব হতে যাচ্ছে দারুণ উত্তেজনাপূর্ণ এবং চমক ভরা। আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে ফেলুন, আর কমেন্ট করে জানিয়ে দিন আপনারা ১৪ নম্বর পর্বে কি দেখতে চান। মেঘলা কি প্রতিশোধ নেবে নাকি ক্ষমা করে দেবে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। শুরু করবে। এই উত্তরগুলো আমরা পাব ১৪ নম্বর পর্বে। তো বন্ধুরা, ১৪ নম্বর পর্ব হতে যাচ্ছে দারুণ উত্তেজনাপূর্ণ এবং চমক ভরা। আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে ফেলুন, আর কমেন্ট করে জানিয়ে দিন আপনারা ১৪ নম্বর পর্বে কি দেখতে চান। মেঘলা কি প্রতিশোধ নেবে নাকি ক্ষমা করে দেবে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমরা অনেকেই ইতোমধ্যে গরিব ঘরের রাজপুত্র নাটকের ১৩ নম্বর পর্ব দেখে ফেলেছি। তবে যদি কেউ এখনও না দেখে থাকো তাহলে দেরি না করে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো। তো বন্ধুরা, ১৩ নম্বর পর্বে যা ঘটেছে সেটা ছিল একেবারেই চমকে দেওয়ার মতো। আর এখন সবার মাথায় একটাই প্রশ্ন, ১৪ নম্বর পর্বে আসলে কি হতে চলেছে? চলুন আজকের আলোচনায় সেটা নিয়েই কথা বলি। মেঘলা, যে মেয়েটাকে এতদিন সবাই অবহেলা করেছে, অপমান করেছে, তাকে সাধারণ আর তুচ্ছ ভেবে দূরে সরিয়ে রেখেছিল, হঠাৎ করেই সে জানতে পারে তার আসল পরিচয়। তার বাবা মৃত্যুর আগে তার নামে রেখে গেছেন হাজার হাজার কোটি টাকার বিশাল সম্পদ। ভাবতে পারো, যে মেয়েটা নিজের পরিচয়ের জন্য লড়াই করত, আজ সে বিশাল সম্পদের মালিক। এই সত্য জানার পর মেঘলার পুরো জীবনটাই বদলে যেতে শুরু করে। তার চিন্তা, তার সিদ্ধান্ত, সব কিছুতেই নতুন এক শক্তি চলে আসে। এমনকি কোম্পানি থেকে তাকে দেওয়া হয় হাজার কোটি টাকার একটি ব্যাংক কার্ড। কিন্তু আসল ঘটনা শুরু হয় তখন যখন মেঘলা নিজের পরিচয় যাচাই করতে ব্যাংকে যায়। সাধারণ পোশাকে যাওয়ার কারণে ব্যাংকের ম্যানেজার তাকে চিনতেই পারে না, বরং তাকে অপমান করে, অবিশ্বাস করে, এমনকি বের করে দেওয়ারও চেষ্টা করে। এই দৃশ্যটা আমাদের সমাজের একটা বাস্তব চিত্র তুলে ধরে। মানুষকে এখনও তার পোশাক আর অবস্থান দিয়ে বিচার করা হয়। মেঘলা সবকিছু চুপচাপ সহ্য করছিল,
কিন্তু তার ভেতরে তখন অন্যরকম এক আগুন জ্বলছিল। ঠিক তখনই সালেমা গ্রুপের কিছু গুরুত্বপূর্ণ মানুষ সেখানে আসে এবং তারা মেঘলার আসল পরিচয় প্রকাশ করে। মুহূর্তেই পুরো পরিস্থিতি বদলে যায়। যে ম্যানেজার একটু আগেও তাকে অপমান করছিল সেই এখন তার কাছে ক্ষমা চাইতে থাকে। এদিকে অন্যদিকে অনিক আর রাতুলের পরিবার ১০০ কোটি টাকার একটি বড় প্রজেক্ট পাওয়ার জন্য প্রতিযোগিতায় নেমে পড়ে। তারা কেউই জানে না যে প্রজেক্ট নিয়ে তারা লড়াই করছে তার প্রকৃত মালিক মেঘলা নিজেই, অর্থাৎ যাকে তারা এতদিন ছোট করে দেখেছে আজ তাদের ভবিষ্যৎ নির্ভর করছে সেই মেয়েটার উপর। এরপর আমরা দেখি মেঘলা সালেমা বিল্ডার্স অফিসে যায়, কিন্তু সেখানে গিয়েও সে অপমানের শিকার হয়। রাতুল তাকে সাধারণ কর্মচারী ভেবে অপমান করে এবং অফিস থেকে বের করে দিতে চায়। কিন্তু মেঘলা তখনও নিজের পরিচয় প্রকাশ করে না, সে শুধু সবকিছু পর্যবেক্ষণ করছিল। কিন্তু কিছুক্ষণ পর কোম্পানির ম্যানেজার এসে জানিয়ে দেয় মেঘলাই এই প্রতিষ্ঠানের আসল মালিক। এই খবর শোনার পর পুরো অফিসে নেমে আসে নীরবতা। যারা তাকে অপমান করেছিল তারা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এই টুইস্টটাই ছিল ১৩ নম্বর পর্বের সবচেয়ে বড় আকর্ষণ। এখন প্রশ্ন, ১৪ নম্বর পর্বে কি হতে পারে? আমার ধারণা এবার মেঘলা আর আগের মতো চুপ থাকবে না, ধীরে ধীরে সে নিজের ক্ষমতা প্রকাশ করবে। যারা তাকে ছোট করেছে, অপমান করেছে, তাদেরকে সে বুঝিয়ে দেবে তার আসল অবস্থান। বিশেষ করে অনিক এবং রাতুলের পরিবার এখন বড় ধরনের সমস্যায় পড়তে পারে। এছাড়াও একটা বড় টুইস্ট হতে পারে, মেঘলা হয়তো এই প্রজেক্ট ব্যবহার করে সবাইকে পরীক্ষা করবে। কে সত্যিকারের মানুষ আর কে শুধু তার টাকার জন্য পাশে আছে সেটা যাচাই করবে। আর সবচেয়ে বড় প্রশ্ন, মেঘলা কি প্রতিশোধ নেবে নাকি সব কিছু ভুলে গিয়ে নতুনভাবে শুরু করবে? এই উত্তরগুলো আমরা পাব ১৪ নম্বর পর্বে। তো বন্ধুরা, ১৪ নম্বর পর্ব হতে যাচ্ছে দারুণ উত্তেজনাপূর্ণ এবং চমক ভরা। আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে ফেলুন, আর কমেন্ট করে জানিয়ে দিন আপনারা ১৪ নম্বর পর্বে কি দেখতে চান। মেঘলা কি প্রতিশোধ নেবে নাকি ক্ষমা করে দেবে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। যারা তাকে অপমান করেছিল তারা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এই টুইস্টটাই ছিল ১৩ নম্বর পর্বের সবচেয়ে বড় আকর্ষণ। এখন প্রশ্ন, ১৪ নম্বর পর্বে কি হতে পারে? আমার ধারণা এবার মেঘলা আর আগের মতো চুপ থাকবে না, ধীরে ধীরে সে নিজের ক্ষমতা প্রকাশ করবে। যারা তাকে ছোট করেছে, অপমান করেছে, তাদেরকে সে বুঝিয়ে দেবে তার আসল অবস্থান। বিশেষ করে অনিক এবং রাতুলের পরিবার এখন বড় ধরনের সমস্যায় পড়তে পারে। এছাড়াও একটা বড় টুইস্ট হতে পারে, মেঘলা হয়তো এই প্রজেক্ট ব্যবহার করে সবাইকে পরীক্ষা করবে। কে সত্যিকারের মানুষ আর কে শুধু তার টাকার জন্য পাশে আছে সেটা যাচাই করবে। আর সবচেয়ে বড় প্রশ্ন, মেঘলা কি প্রতিশোধ নেবে নাকি সব কিছু ভুলে গিয়ে নতুনভাবে শুরু করবে? এই উত্তরগুলো আমরা পাব ১৪ নম্বর পর্বে। তো বন্ধুরা, ১৪ নম্বর পর্ব হতে যাচ্ছে দারুণ উত্তেজনাপূর্ণ এবং চমক ভরা। আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে ফেলুন, আর কমেন্ট করে জানিয়ে দিন আপনারা ১৪ নম্বর পর্বে কি দেখতে চান। মেঘলা কি প্রতিশোধ নেবে নাকি ক্ষমা করে দেবে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। কে সত্যিকারের মানুষ আর কে শুধু তার টাকার জন্য পাশে আছে সেটা যাচাই করবে। আর সবচেয়ে বড় প্রশ্ন, মেঘলা কি প্রতিশোধ নেবে নাকি সব কিছু ভুলে গিয়ে নতুনভাবে শুরু করবে? এই উত্তরগুলো আমরা পাব ১৪ নম্বর পর্বে। তো বন্ধুরা, ১৪ নম্বর পর্ব হতে যাচ্ছে দারুণ উত্তেজনাপূর্ণ এবং চমক ভরা। আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে ফেলুন, আর কমেন্ট করে জানিয়ে দিন আপনারা ১৪ নম্বর পর্বে কি দেখতে চান। মেঘলা কি প্রতিশোধ নেবে নাকি ক্ষমা করে দেবে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। শুরু করবে। এই উত্তরগুলো আমরা পাব ১৪ নম্বর পর্বে। তো বন্ধুরা, ১৪ নম্বর পর্ব হতে যাচ্ছে দারুণ উত্তেজনাপূর্ণ এবং চমক ভরা। আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে ফেলুন, আর কমেন্ট করে জানিয়ে দিন আপনারা ১৪ নম্বর পর্বে কি দেখতে চান। মেঘলা কি প্রতিশোধ নেবে নাকি ক্ষমা করে দেবে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। নম্বর পর্বে যা ঘটেছে সেটা ছিল একেবারেই চমকে দেওয়ার মতো। আর এখন সবার মাথায় একটাই প্রশ্ন, ১৪ নম্বর পর্বে আসলে কি হতে চলেছে? চলুন আজকের আলোচনায় সেটা নিয়েই কথা বলি। মেঘলা, যে মেয়েটাকে এতদিন সবাই অবহেলা করেছে, অপমান করেছে, তাকে সাধারণ আর তুচ্ছ ভেবে দূরে সরিয়ে রেখেছিল, হঠাৎ করেই সে জানতে পারে তার আসল পরিচয়।
তার বাবা মৃত্যুর আগে তার নামে রেখে গেছেন হাজার হাজার কোটি টাকার বিশাল সম্পদ। ভাবতে পারো, যে মেয়েটা নিজের পরিচয়ের জন্য লড়াই করত, আজ সে বিশাল সম্পদের মালিক। এই সত্য জানার পর মেঘলার পুরো জীবনটাই বদলে যেতে শুরু করে। তার চিন্তা, তার সিদ্ধান্ত, সব কিছুতেই নতুন এক শক্তি চলে আসে। এমনকি কোম্পানি থেকে তাকে দেওয়া হয় হাজার কোটি টাকার একটি ব্যাংক কার্ড। কিন্তু আসল ঘটনা শুরু হয় তখন, যখন মেঘলা নিজের পরিচয়ে যাচাই করতে ব্যাংকে যায়। সাধারণ পোশাকে যাওয়ার কারণে ব্যাংকের ম্যানেজার তাকে চিনতেই পারে না, যাচাই করবে। আর সবচেয়ে বড় প্রশ্ন, মেঘলা কি প্রতিশোধ নেবে, নাকি সব কিছু ভুলে গিয়ে নতুনভাবে শুরু করবে? এই উত্তরগুলো আমরা পাব 14 নম্বর পর্বে। তো বন্ধুরা, 14 নম্বর পর্ব হতে যাচ্ছে দারুণ উত্তেজনাপূর্ণ এবং চমক ভরা। আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই করে ফেলুন। আর কমেন্ট করে জানিয়ে দিন আপনারা 14 নম্বর পর্বে কি দেখতে চান। মেঘলা কি প্রতিশোধ নেবে, নাকি ক্ষমা করে দেবে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।